ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করলাম। আজকে ক্লাস হবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আজকের ক্লাস পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আজকে আমাদের ক্লাস হবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা কি এটা আমাদের জানতে হবে, যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আমরা কেন করব এটা আমাদের আগে জানতে হবে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কেন করব এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা কি। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে আমাদের দেখতে লাগবে কোন আগে পাওয়ার ট্রায়াঙ্গুলারটা দেখি। কি পাওয়ার ট্রায়াঙ্গুলার একটা, এটা হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গুলার। এখানে কি থাকে? অ্যাক্টিভ পাওয়ার, এটা কি অ্যাপারেন্ট পাওয়ার, এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা অ্যাক্টিভ, এটা রিঅ্যাক্টিভ, এটা কি অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, তাহলে এখন আর এটা কি এদের মধ্যবর্তী কি কোণ, এদের মধ্যবর্তীটা কি কোণ। তাহলে আমাদের জানি যে আমাদের যে মূল পাওয়ার লাগে সেটা হচ্ছে কি পি। যে পিটা হয় সেটা কি লোডের পাওয়ার। পিটা যেটা সেটা কি লোডের পাওয়ার, মানে আমাদের যেটা কাজ করে কার্যকরী পাওয়ার যেটা সেটা কি পি পাওয়ার। আর এসটা মূলত পি এবং কিউ এর যোগফল। এসটা মূলত কি পি এবং কিউ এর যোগফল। কিউটা কি? কিউটা হচ্ছে একটা অপচয়। কিউটা একটা কি অপচয়। কি রকম অপচয়? আচ্ছা একটু আচ্ছা, কিউটা হলো একটা অপচয়। ঠিক আছে, তাহলে কি রকম অপচয়? যে আমরা বিকাশে যে 20 টাকা 1000 টাকা তুলতে হলে, বিকাশে যদি আমরা 1000 টাকা তুলে তাহলে আমাদের এর জন্য ব্যয় আরো অতিরিক্ত ব্যয় হয়। আমার এর জন্য খরচ হয় কয় টাকা? 18.5 টাকা। 18.5 টাকা। তার মানে আমরা মোট 1000 18.5 টাকা যদি আমরা বিকাশ এজেন্টকে দেই বা ক্যাশ আউট করি তাহলে আমরা পাবো কয় টাকা? 1000 টাকা। কত টাকা পাবো? 1000 টাকা। ঠিক আছে, এই 1000 টাকায় মূলত পি। এই 1000 টাকায় কি মূলত পি, আর এই 18 টাকা মূলত কি কিউ। তার মানে আমাদের খরচটা কমাইতে হবে, অর্থাৎ কিউটা কি করতে হবে? কমাইতে হবে। কিউটা কি করতে হবে? কমাইতে হবে। তাহলে কিউ যদি কমায়, সাপোজ এখানে থিটা কত ডিগ্রি? সাপোজ 45 ডিগ্রি সাপোজ। তাহলে এখন কিউ যদি কমায়, তাহলে এখন কমে গেল সাপোজ 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। কিউটা কিন্তু কমে গেল। কিউটা কি কমে গেল। তাহলে কিউ কমে যাওয়ার ফলে দেখি পাওয়ার ফ্যাক্টর আগে কেমন ছিল? cos 45 ডিগ্রি মানে কত? 0.707। আর পরবর্তী অবস্থায় cos 30 ডিগ্রি মানে কত? ক্যালকুলেটর আছে জানেন না? cos 30 মান জানি, তারপরে দেখা আসছে 0.86। cos 30 ডিগ্রি মানে 0.86। তার মানে আমরা কি বুঝতেছি? যে পাওয়ার ফ্যাক্টর যত বাড়াবো ততই আমাদের জন্য কি ভালো। পাওয়ার ফ্যাক্টর যত বাড়াবো তত আমাদের জন্য কি ভালো, অর্থাৎ কোণ যত কমাবো তত আমাদের জন্য ভালো। কোণ যত কমাবো কিউ এর মান তত কম হবে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যত বাড়াবো কিউ এর মান তত কম হবে। অর্থাৎ আমাদের যে একটা ব্যয় আছে, যেটা আমাদের কাজে লাগে না, যে ব্যয়টা, সেই ব্যয়ের পরিমাণটা কি কমে যাবে। ঠিক আছে, সেই ব্যয়ের পরিমাণটা কমে যাবে। সুতরাং আমাদের জন্য সেটা কি হবে? ভালো হবে। এই জন্য আমাদের কি সার্কিটে এই কিউ এর মানটা কমানোকেই কি বলে? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। কিউ এর মানটা কমানোকে কি বলে? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, কিউ এর মানটা কমানোকে বলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে চলে যাব, অঙ্ক চলে যাব। এইটুকুই আর কি কথা। ঠিক আছে, এখান থেকে আর বেশি কিছু নাই, কথা এতটুকুই।
আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে মূলত পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভ আমরা করি, ঠিক আছে, আমরা দেখলাম তো কেন করি। আচ্ছা, তাহলে দেখলাম তো কেন করি, এখন কথা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবো কিভাবে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে কয়েক প্রকার, একটা স্ট্যাটিক ক্যাপাসিটর দ্বারা। এই যে পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভমেন্ট, এটা কি করে, মানে যে কিউ এর মানটা যে কমায়, এটা কি একটা স্ট্যাটিক ক্যাপাসিটর দ্বারা, আবার সিনক্রোনাস কন্ডেন্সার অর্থাৎ সিনক্রোনাস মোটর, অথবা ফেজ অ্যাডভান্সের দ্বারা, অথবা কি ফেজ অ্যাডভান্সের। স্ট্যাটিক ক্যাপাসিটর মানে কি, যে ক্যাপাসিটরকে সংযোগ করে তিন ফেজের সাথে ক্যাপাসিটর সংযোগ করতে হয় স্টার অথবা ডেল্টাতে সংযোগ করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা। কারণ আমরা জানি ক্যাপাসিটর যদি সংযোগ করি তাহলে কি এই যে লোড ম্যাক্সিমাম কি হয় ইন্ডাকটিভ, লোড ম্যাক্সিমাম কি হয় ইন্ডাকটিভ টাইপ, লোডগুলা কি হয় ইন্ডাকটিভ টাইপ। তাহলে ক্যাপাসিটর সংযোগ করলে কি ইন্ডাকটিভ লোডটা কি হয়ে যাবে, যে কিউটা আমরা জানি কিউটি মানে কি, যে আগে থেকে কিউ এল মাইনাস কি কিউ সি, তাহলে আগে থেকেই থাকবে কিউ এল, কারণ লোড সবসময় কি হয় ইন্ডাকটিভ। তো অতিরিক্ত যদি আরো কিউ সি আমরা অ্যাড করি তাহলে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর বিয়োগ হয়ে যাওয়ার ফলে মানে কি মেন কিউটি কি হয়ে যাবে, কমে যাবে। এভাবে স্ট্যাটিক ক্যাপাসিটরের মাধ্যমেও কি ওটা কমায়, ঠিক আছে। আবার ফেজ অ্যাডভান্সের মাধ্যমেও কমানো হয়। তাহলে আমরা অঙ্কে মূলত দেখানো হয়েছে সিনক্রোনাস কন্ডেন্সার অর্থাৎ সিনক্রোনাস মোটরের সাহায্যে, সিনক্রোনাস মোটরের সাহায্যে সবগুলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে। আচ্ছা, তাহলে আমি এখন এক নম্বর ম্যাথটা দেখাবো। আর একটা কথা, যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবো আমরা কোথায়, মোটরের ইনপুটে নাকি আউটপুটে? অবশ্যই মোটরের ইনপুটে। কেন মোটরের ইনপুটে? কারণ আমাদের যে বিল আসে বা যে ইউনিট আমাদের মিটারে শো করে সেটা মোটরের ইনপুট অনুযায়ী হয়, আউটপুট অনুসারে না। আর মোটরের যেটা দেওয়া থাকে মনে রাখতে হবে সেটা আউটপুট। মোটরের যেটা দেওয়া থাকে মনে রাখতে হবে সেটা কি সব সময়ের জন্য আউটপুট হয়। মোটরে যেটা দেওয়া থাকবে সেটা সব সময়ের জন্য কি হয়, আউটপুট হয়। আউটপুট হয়, মোটরে দেওয়া থাকে সেটা সব সময়ের জন্য আউটপুট হয়, ঠিক আছে। তার মানে এফিসিয়েন্সি যদি দিয়ে দেয় তাহলে বুঝতে হবে সেটা আউটপুট এবং আমাদের ইনপুট বের করে নিতে হবে। আর যদি এফিসিয়েন্সি সেরকম কোনো কিছু না দিয়ে দেয় তাহলে বুঝতে হবে ইনপুট আউটপুট প্রায় সেমই, এই জন্য একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। মাথায় রাখতে হবে যে অবশ্যই মোটরের সবসময় ডাটা দেয় হচ্ছে আউটপুট, আউটপুট পাওয়ার দেয়। মোটরে কোন পাওয়ার দেয়, আউটপুট পাওয়ার দিয়ে দেয়। এক নম্বর কি বলছে, কোন কারখানার রেটিং কত, মানে এস কত, 2400 কেভিএ। কোন কারখানার রেটিং মানে এস কত, 2400 কেভিএ। পাওয়ার ফ্যাক্টর এস cos থিটা, পাওয়ার ফ্যাক্টর এস cos থিটা 0.6, তার মানে থিটা ইকুয়াল টু কত, 53.13, থিটা 1, এস cos থিটা 1 ধরে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরকে, এই পাওয়ার ফ্যাক্টরকে কততে উন্নত করতে হবে, 0.9 এ, অর্থাৎ থিটা 2 ইকুয়াল টু 25.84, মানে cos ইনভার্স 0.9 দিলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা উন্নত করতে হলে কত কেভিএ এর সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করতে হবে? প্রমাণ অবস্থায় কারখানার কেভিএ কত, মানে আমাদের এখানে কি বের করতে বলছে, যে কত কেভিএ সিনক্রোনাস মোটরের কিলোভার, কিলোভার কত, কত কিলোভার লাগবে আমাদের, কত কিলোভার ক্যাপাসিটর লাগবে, সিনক্রোনাস কন্ডেন্সার লাগবে, এবং নতুন যে কেভিএ আসবে সেটা ইকুয়াল টু ওয়াট, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন বের করি, আগে পাওয়ার ট্রায়াঙ্গেল করি, পাওয়ার ট্রায়াঙ্গেল অঙ্কন করি। এই যে প্রথমে এটা কত এস, প্রথমে এস কত 2400, মানে কি এস কোথায় হয়, এখানে হয় 2400 কেভিএ। আচ্ছা, তারপরে প্রথমে কি এটা থিটা 1, এটা কি থিটা 1, ঠিক আছে, এটা হচ্ছে কি থিটা 1। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা বের করি, এটা বের করি, এটা এ বি, এটা মনে করি কি সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবস্থা আমাদের পি ইকুয়াল টু কত হবে, যে আচ্ছা আমরা তো জানি যে cos থিটা, cos থিটা ইকুয়াল টু কি অতিভুজ লম্ব বাই সরি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ পি, পি মানে কি এটা পি ভাগ এস। তাহলে এখানে পি ইকুয়াল টু কত হচ্ছে এস cos থিটা, এস মানে 2400, cos থিটা মানে কি প্রথম অবস্থা লিখতেছি 0.6, তাহলে আমাদের পি কত হচ্ছে এখানে 2400 গুণন 0.6, 1440, কত হচ্ছে 1440 কিলোওয়াট। তাহলে এটা কত হলো 1440 কিলোওয়াট, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমাদের কি বিসি, বিসি মানে কি, হ্যাঁ বিসি, বিসি কত, বিসি মানে কি কিউ ওয়ান মনে করি, কিউ ওয়ান মানে কি বিসি। তাহলে বিসি মানে কি আবার জানি সাইন দিয়ে করলে হয়, আমরা জানি কি, আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু কি জানি, সাইন থিটা ইকুয়াল টু যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি ভাগ কত 2400 লম্ব বাই অতিভুজ। তাহলে বিসি কত কি হচ্ছে যে 2400 গুণন সাইন থিটা, সাইন থিটা মানে কি সাইন এটা থিটা 1 এখন হচ্ছে, ঠিক আছে 53.13, 53.13। তাহলে আমাদের কত হবে 2400 গুণন সাইন 53.13 19.19, ঠিক আছে, বা 19.20, সরি 1920, হ্যাঁ 1920 কিলো ভার, ঠিক আছে কিলো ভার মানে মেইন যে মোটরের আমরা মেইন মোটরটা বের করছি, যে প্রথমে মোটর যে অবস্থায় চলতেছে 1440 কিলোওয়াটে চলতেছে, 2400 কেভিএ তে চলছে এবং 1920 কেভিআর এ চলতেছে। এবার বলছে আমরা ডাটা বের করলাম, এবার বলছে যদি পাওয়ার ফ্যাক্টর 0.9 এ উন্নত করো তখন আমাদের কি সেই অবস্থায় কেভিএটা কত, সেই অবস্থায় কেভিএটা কত এবং কিলোভার কতটুকু কিলোভার সেভ হলো, মানে কতটুকু সিনক্রোনাস কন্ডেন্সার অ্যাড করতে হবে, মানে কি কতটুকু কিলোভার সেভ হলো, ঠিক আছে। তাহলে আমরা দেই এটা কত ডিগ্রি, 25 ডিগ্রি, মানে আগে ছিল কত ডিগ্রি 53, তখন এখন একটু ডিগ্রি কমে যাবে, এই দেখেন ডিগ্রি কমাই দিলাম সাপোজ, এটা কি তাহলে থিটা 2, এটা কি থিটা 2, এটা কি ডি মনে করি, এটা কি ডি। আচ্ছা আমাদের লাগবে কি বিডি বের করে, কি বের করব বিডি। তাহলে আগের মতো Q2 সমান সমান কি বিডি মানে কি, আচ্ছা বিডি আগে তো হবে না এখানে, আচ্ছা বিডি বের করতে হবে, আমাদের কি বের করতে বলছে বিডি। আচ্ছা এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, এখানে সূত্র দেখি যে tan থিটা ইকুয়াল টু কত হবে লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, ঠিক আছে এটা আমরা অনেক আগে দেখছি। এখানে কি লিখছি tan থিটা ইকুয়াল টু বিডি বাই 1440, tan থিটা ইকুয়াল টু বিডি ভাগ 1440, ঠিক আছে। তাহলে বিডি ইকুয়াল টু কত পাবো tan থিটা, মানে এখন কোনটা নিয়ে কাজ করতেছে এটা tan থিটা 2, তার মানে কত 25.84, 25.84 গুণন 1440, তাহলে আমার বিডি কত আসবে 1440 গুণন tan 25.84 697.4, 697.4 কিলো ভার, ঠিক আছে 4 কিলো ভার। আচ্ছা তাহলে আমাদের চাইছে কি যে কতটুকু মোটর সংযুক্ত করতে হবে, সেই মোটরের কেভিআরটা কত, তার মানে আমরা যদি এতটুকু সংযোগ করি, এতটুকু যদি সংযোগ করি তবেই বা কি পাবো এতটুকু পাবো, আগে থেকে কতটুকু সংযোগ করতে হবে সিডি পর্যন্ত সংযোগ করতে হবে। তাহলে আমাদের মেন সিডি आंसरটা কত হবে, সিডি ইকুয়াল টু কি বিডি মাইনাস বিসি মাইনাস বিডি, তাহলে বিসি কত আসছে 1920 মাইনাস বিডি, বিডি কত 694.4, তাহলে এখানে आंसर কত আসছে আমাদের যে 1222.57, 1920 মাইনাস आंसर হ্যাঁ 1222.63 কিলো ভার आंसर। এটা আমি আবারো বলতেছি, এটা দ্বারা কি বুঝতেছি যে এত পরিমাণের যদি একটা মোটর সংযোগ করি, মানে এখান থেকে এত পরিমাণ যদি একটা মোটর সংযোগ করি, কি মোটর একটা সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস কন্ডেন্সার, ঠিক আছে মানে ক্যাপাসিটর টাইপ যেটা, ঠিক আছে যদি এখানে সংযোগ করি তাহলে কি এই টোটালটুকু কি ছিল আমাদের, এই যেটা কি ছিল ইন্ডাকটিভ, মানে এটা কি কার মান ছিল এখানে লিখে দিচ্ছি আগে, কার মান ছিল এটা থিটা এল এর মান ছিল কত 1920। এখন যদি আমরা এই সিডি মানে কি কিউসি কত, এটা কিউসি কিন্তু কিউসি কত 1222.63, যদি আমরা এটার সাথে আরো এত পরিমাণে একটা কিউসি সংযুক্ত করি তবে আমাদের আসবে কত 694.4, অর্থাৎ যখনই 694.4 আসবে নতুন কিউ তখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কি হয়ে যাবে উন্নত হয়ে যাবে, ঠিক আছে এটাই বোঝাইছে যে কত পরিমাণ মোটর আমাদের সংযুক্ত করতে হবে, কত পরিমাণ পাইছি আমরা যে 1222.63। আচ্ছা এইবার নতুন কেভিআর মানে কি এডি, নতুন কেভিআর মানে কি এডি, তাহলে এডি ইকুয়াল টু কি
এটা ইকুয়াল টু কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। লম্ব কত পাইছি আমরা? হ্যাঁ 694.4 স্কয়ার। তাহলে কত হবে? 1440 স্কয়ার যোগ 694.4 স্কয়ার 1598। কত পাবো? 1598 মানে 1600 আর কি, কাছাকাছি। 1598 মানে কি 1600 KVA आंसर। এই হচ্ছে এই ম্যাথটা, ঠিক আছে? সবাই দেখি, আমি একটু আসতেছি, কারণ সমস্যা থাকলে বলি। সবাই দেখি। আর কোনো সমস্যা আছে ম্যাথটাতে? বুঝি না, আবার বলেন। ভাই আমি এখনই আসলাম, তো আমি একটুখানি অঙ্কটা বুঝতে পারছি, একটুখানি বোঝা দিয়ে মানে হালকা, মানে নামাজে ছিলাম তো ভাই। এটা হচ্ছে পার্ট। আচ্ছা আপনি প্রথম থেকে দেখে নিন, আমাদের মতো আরো অনেক আলোচনা আছে, ঠিক আছে? ওই আলোচনা মুছে দিছি ওটা, ওটা একটু প্রথম থেকে দেখে নিন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা পরবর্তী একটা ম্যাথ আমি দেখাবো, 5 নম্বর একটা ম্যাথ, ভিন্ন রিলেটেড একটা ম্যাথ, 5 নম্বর একটা ম্যাথ দেখাবো। পাঁচ নম্বর বলছে যে ইন দা ফলোইং, 5 নম্বর কি বলছে? ইন দা ফলোইং 3 ফেজ লোড 1 রস কত 200 কিলোওয়াট। আচ্ছা 5 নম্বর, ইন দা ফলোইং 3 ফেজ সিস্টেম লোড
ওয়ান রস 200 কিলোমিটার কত 0.7 লেগিং। আচ্ছা আরেকটা আছে কত 300 কেভিআর। আচ্ছা লোড 1 কত কিলোওয়াট এখানে 200 কিলোওয়াট 0.7 কি পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। আরেকটা আছে কত লোড 2 কত দিছে 30 কেভিআর পাওয়ার ফ্যাক্টর কত 0.6 এটা কি লিড পাওয়ার ফ্যাক্টর কত 0.6 লিড ঠিক আছে 0.6 ও নাইস না লিড আবার বলতেছি একটি লোড দেওয়া আছে 200 কিলোওয়াটের 0.7 লাগে আবার একটি লোড দেওয়া আছে 30 কেভিআর এ 0.6 লিডে আছে মানে 0.6 পাওয়ার ফ্যাক্টর লিডিং এ আছে ঠিক আছে আচ্ছা তারপর বের করতে কি বলছে আমাদের হোয়াট ইজ দ্য ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ফর টু লোড কম্বাইন্ড ঠিক আছে হোয়াট ইজ দ্য ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ফর টু লোড কম্বাইন্ড এটা আগের মতনই এই ম্যাথটা এর আগে করা হয়েছে আচ্ছা যদি করে ফেলছি ধরে ফেলছি তাহলে করে দিই আচ্ছা তাহলে এখন কি করব আমরা সবগুলোর S1 এই যে সিরিজ সার্কিটে মিক্স সার্কিট যেটা করছি সেটাই মিক্স সার্কিট এখানে যেটা করছি সেটাই S1 মানে কি হবে যে আমরা কি জানি আচ্ছা এটার কোণটা কত হবে এটার কোণ দেখি আগে 0.7 cos ইনভার্স 0.7 cos ইনভার্স 0.7 45.57 ওটার কোণ কত হবে cos ইনভার্স 0.6 53.13 এটার কোণ কত 53.13 তাহলে আমরা জানি যে cos θ ভূমি বাই অতিভুজ অর্থাৎ p বাই কত s তাহলে s1 কি লিখতে পারি যে 200 p বাই cos θ 200 কিলোওয়াট ভাগ কত 0.7 অ্যাঙ্গেল অফ কত এখানে 45 কত 57 45 কত পেলাম 57 কি পেলাম এটা kVA s1 এবার s2 এবার কি বের করব S2 আচ্ছা এখানে একটা ত্রিভুজ দেখাই না হলে আর অনেকে বুঝতে পারবে না আচ্ছা এখানে কি দেওয়া আছে 30 কেভিআর মানে কি এই যে 30 এটা 30 কেভিআর মানে কি লম্বের মান দেওয়া আছে কত 30 লম্বের মান কত দেওয়া আছে 30 দেওয়া আছে 30 কেভিআর মানে লম্বের মানটা কত দেওয়া 30 দেওয়া আর এই পাওয়ার ফ্যাক্টরের এই কোণটা কত দেওয়া আছে 53.13 কোণটা কত দেওয়া আছে 53.13 তাহলে আমরা এখানে সাইন দিয়ে করতে পারি সাগরের লবণ অনেক অর্থাৎ sin θ কি লম্ব বাই অতিভুজ ঠিক আছে তাহলে s কি হচ্ছে 30 ভাগ sin θ তাহলে 30 ভাগ sin θ দিলে কত হবে যে 30 ভাগ sin কত ডিগ্রি 53.13 ডিগ্রি 53.13 কত হচ্ছে 37.5 তাহলে s2 কত হলো আমাদের 37.5 অ্যাঙ্গেল অফ কত 53.13 মাইনাস কেন কারণ লিডিং আছে মাইনাস কেন দিলাম ওটা লিডিং আছে ঠিক আছে ওটা কি আছে লিডিং আছে আচ্ছা তাহলে এখন আমাদের ST টা কত হলো আমাদের ST যে S1 যোগ S2 তাহলে দেই এখন 200 ভাগ 0.7 অ্যাঙ্গেল অফ 45.57 যোগ 37.5 অ্যাঙ্গেল অফ -53.13 কত হচ্ছে 282.47 282.48 অ্যাঙ্গেল অফ 38 ডিগ্রি আমাদের কি চাইছিল ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কি চাইছিল ওভারঅল পাওয়ার ফ্যাক্টর তার মানে S টির যে কোণ সেটাই কি পাওয়ার ফ্যাক্টর S এর কোণকে কি বলে পাওয়ার ফ্যাক্টর কোণ Z এর কোণকে কি বলে পাওয়ার ফ্যাক্টর কোণ দুইটা যে কোনো একটা হলে পাওয়ার ফ্যাক্টর কোণ পাওয়া যায় তাহলে cos θ মানে কত cos 38 ডিগ্রি তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হলো আমাদের cos 38 0.788 কি হলো ল্যাগ হলো কেন কারণ এর কোণ কি আসছে প্লাস আসছে প্লাস হলে এই কোণ কি হয় ল্যাগ হয় প্লাস হলে এই কোণ কি হয় ল্যাগ হয় ঠিক আছে এই ম্যাথটা আসলে এই অধ্যায়ের ম্যাথ না এটা মিক্স সার্কিটের ম্যাথ এখানে এই অধ্যায় বলে দিয়ে দিছে 5 নম্বর ম্যাথ এই অধ্যায়ের ম্যাথ না তারপর আমি এই অধ্যায়ের ম্যাথ এটা বানাই দিব তার আগে দেখি বইতে যেটা চাইছে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা
এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। আচ্ছা, এখন তাহলে সমস্যা নাই। এখন নতুন প্রশ্ন জুড়ে দিই আমি, নতুন একটা প্রশ্ন জুড়ে দিই যে যদি পাওয়ার ফ্যাক্টরকে যদি পাওয়ার ফ্যাক্টরকে যদি পাওয়ার ফ্যাক্টরকে 0.9 এ যদি পাওয়ার ফ্যাক্টরকে 0.9 এ ইমপ্রুভ করা হয়, যদি পাওয়ার ফ্যাক্টরকে 0.9 এ ইমপ্রুভ করা হয়, তাহলে কি পরিমাণ ক্যাপাসিটর লাগবে? তাহলে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে? কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে? আবার বলতেছি, তাহলে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে স্টার এবং ডেল্টা পদ্ধতিতে, সেটা আমাদের দেখাও। স্টার এবং ডেল্টা পদ্ধতিতে। প্রশ্ন কেউ না বুঝে থাকলে আবারও প্রশ্ন বলি। স্টার এবং ডেল্টা পদ্ধতিটা বুঝতে পারিনি। আচ্ছা, প্রশ্নটা আমি আবারও বলি, সবাই একটু মনোযোগ সহকারে শুনি। প্রশ্ন বানাই দিচ্ছি, কারণ ওই টাইপের প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন বলছে, সাপোজ প্রশ্ন কি বলছে, একটি লোড আছে যার 200 কিলোওয়াট, এই টাইপের ম্যাথ। ও এটা হচ্ছে কি 4 নম্বরের ম্যাথে, ঠিক আছে? 4 নম্বর, আর আমি এখন যেটা বলতে সেটাই তারপরে বলে দিচ্ছি। একটি লোড আছে কত, একটি লোড আছে 200 কিলোওয়াট এবং 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, এবং আরেকটি লোড আছে 30 কেভি আর 0.6 লিডিং পাওয়ার ফ্যাক্টরে, ঠিক আছে? লিডিং পাওয়ার ফ্যাক্টরে। এখন এই সার্কিটকে অথবা আচ্ছা পাওয়ার ফ্যাক্টর, অথবা যদি শুধু বলে দেয় যে অথবা পাওয়ার ফ্যাক্টরকে, এখন এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে 0.9 লিডিং এ 0.9 ল্যাগিং এ উন্নত করতে হলে কি পরিমাণ ক্যাপাসিটর আমাদের প্রয়োজন স্টার এবং ডেল্টা কানেকশনে? স্টার এবং ডেল্টা কানেকশনে, এটা হচ্ছে 3 ফেজ প্রশ্ন, কিন্তু এটা 3 ফেজ ছিল। স্টার এবং ডেল্টা কানেকশনে কি পরিমাণ ক্যাপাসিটর লাগবে যদি পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং এ উন্নত করতে চাই? প্রশ্ন বুঝি না এখনো কেউ আছে? প্রশ্ন না বুঝে থাকলে বলি, প্রশ্ন যদি বুঝি না এখনো কেউ যদি থাকে তাহলে বলতে পারে। আচ্ছা, সবাই বুঝছে না? তাহলে এখন আমরা আমাদের উদ্দেশ্য কি, এটা পাওয়ার ফ্যাক্টর কত উন্নত করতে বলছে? 0.9 ল্যাগিং এ কি উন্নত করতে বলছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি, টোটাল পাওয়ার ফ্যাক্টর আগে বের করা। মেন যে সার্কিট, সেই সার্কিটের মেন সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর আগে বের করা। তাহলে মেন সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর কিন্তু অলরেডি বের করছি, কত? 0.778, এবং কোণ কত আসছে? 38 ডিগ্রি। কোণ কত আসছে? 38। আবারও বলতেছি, পাওয়ার ফ্যাক্টর যদি উন্নত করতে বলে সেটা যে লোডের সাথে হোক, প্রথম লোডের সাথে হোক বা দ্বিতীয় লোডের সাথে হোক বা ওভারঅল বলুক, যেখানেই বলুক না কেন, পাওয়ার ফ্যাক্টর উন্নত মানে কি ওভারঅল উন্নত। পাওয়ার ফ্যাক্টর উন্নত মানে কি ওভারঅল। যদি বলতে দ্বিতীয় লোডের সাথে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত হবে সেটা দেখাও, সেটা মানেও কিন্তু কি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর উন্নত। তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর উন্নত মানে কি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর 0.9 এ উন্নত কর। কত থেকে? ওভারঅল 0.78 থেকে। মানে সবসময় ওভারঅল হবে, কথা হবে সবসময় কি ওভারঅল। তাহলে আমাদের যে লোডটা দেওয়া আছে, লোডটা তো মানে বিচ্ছিন্ন আকারে দেওয়া আছে, লোড 1 লোড 2 দেওয়া আছে। টোটাল সার্কিটের পাওয়ার দেওয়া নেই, টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর দেওয়া নাই। কিন্তু পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে হলে আমাদের টোটাল সার্কিটে কি লাগবে? পাওয়ার ফ্যাক্টর লাগবে, সার্কিটের পাওয়ার ফ্যাক্টর লাগবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে হলে। তাহলে আমরা আগে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করব। এই যে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর আগে বের করে নিয়েছি, কত? 0.788। এখন আমরা উন্নত করতে চলে যাব, ঠিক আছে? এটা তাহলে মুছে দেই, এখানে এটা লিখে নেই। আমরা এখন কি পাইলাম যে cos θ1 মানে θ
থিটা টি আর কি প্রাথমিক অবস্থার কত লোডের আর কি 0.778 অর্থাৎ থিটা 1 ইকুয়াল টু কত 38 ডিগ্রি আর এখানে থিটা 2 ইকুয়াল টু কত 25.84 আমাদের কিন্তু উদ্দেশ্য শেষ আমরা এটা বের করে দিয়েছি এটা আমরা বের করে নিয়েছি এখন আমাদের বের করতে বলছে যে এখান থেকে বের করো যে আমাদের ক্যাপাসিটরের মানটা কত হবে ক্যাপাসিটরের মানটা এখান থেকে কত হবে আচ্ছা তার আগে আমি এইগুলো করার আগে এখানে তো বইতে একভাবে করে দিয়েছেন ওই 2 নম্বরে তো বইতে একভাবে করে দিয়েছে 2 নম্বরে বইতে একভাবে করে দিয়েছে আমি এখন আরেকভাবে করে দেব এখানে সবাই লক্ষ্য রাখি আমি একটা জিনিস প্রমাণ করব দেখি আমরা জানি এটা কি পি এটা কি কিউ এটা কি এস এটা হচ্ছে কি থিটা তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই কি ভূমি লম্ব বাই কি জানি ভূমি জানি তাহলে q ইকুয়াল টু কি জানি p tan থিটা q ইকুয়াল টু কি জানি p tan থিটা ঠিক আছে q ইকুয়াল টু কি জানি p tan থিটা এটা পাইলাম আচ্ছা এটা আমাদের কাজ শেষ এখন আরেকটা জিনিস এখানে দেখব আমরা জানি যে আচ্ছা আমরা আবার জানি v স্কয়ার q ইকুয়াল টু কি জানি v স্কয়ার বাই কি xc q ইকুয়াল টু কি জানি v স্কয়ার ভাগ xc q ইকুয়াল টু কি জানি v স্কয়ার ভাগ xc জানি ঠিক আছে আচ্ছা তাহলে q ইকুয়াল টু v স্কয়ার মানে কি ফেজ ভোল্টেজ স্কয়ার ডিভাইড বাই xc মানে কত 2 পাই fc xc মানে কত 2 পাই fc ঠিক আছে সরি 1 বাই 2 পাই fc xc মানে কত 1 ভাগ 2 পাই fc 1 ভাগ 2 পাই fc তাহলে আমরা এখানে কি পাচ্ছি উল্টা দিলে q ইকুয়াল টু 2 পাই fc গুণন vp স্কয়ার তাহলে c ইকুয়াল টু কি পাবো যে q ভাগ 2 পাই f গুণন vp স্কয়ার 2 পাই f গুণন vp স্কয়ার এখন তো এটার জন্য দেখলাম কিন্তু এখানে যদি আমাদের দুইটা থাকতো কি রকম দুইটা এই একটা আবার এই একটা ঠিক আছে এখানে একটা আর এখানে একটা ঠিক আছে তার মানে এটা কি টোটাল q1 আর এইটুকু আমরা কি ধরি এতটুকু ধরি q2 এতটুকু কি ধরবো q2 তাহলে আমাদের মূল q মনে করে এটা মূল q কোনটা এটা এতটুকু এখান থেকে এটুকু ধরলাম কি q1 আর এখান থেকে এটুকু ধরলাম কি q2 আর এখান থেকে এটুকু ধরলাম কি q তাহলে এই q ইকুয়াল টু কি হবে এই q ইকুয়াল টু p tan theta 1 minus tan theta 2 আবার বলতেছি এই q ইকুয়াল টু কি পাবো q ইকুয়াল টু p tan theta 1 minus tan theta 2 তাহলে আমাদের c ইকুয়াল টু কি পেলাম c ইকুয়াল টু q q মানে কত p tan theta 1 minus tan theta 2 ভাগ 2 পাই f গুণন vp স্কয়ার 2 পাই f গুণন vp স্কয়ার এটা সিঙ্গেল ফেজের জন্য যদি একাধিক ফেজ আমরা জানি এটা কি উপরটা কি পাওয়ার রিঅ্যাকটিভ পাওয়ার না এই সূত্রটা কিসের রিঅ্যাকটিভ পাওয়ার কিন্তু তাহলে পাওয়ার কি অলওয়েজ কি হয় ফেজ যদি বলে 3 ফেজ বা ডাবল ফেজ বা 4 ফেজ তাহলে পাওয়ার কি অলওয়েজ ফেজ সংখ্যা দ্বারা ভাগ দিতে হয় তাই এখানে আমরা অতিরিক্ত একটা কি দিলাম ফেজ সংখ্যা পাই দ্বারা কি বুঝালাম ফেজ সংখ্যা তাহলে আমাদের টোটাল যে সূত্র কি আসলো যে ক্যাপাসিটর C P tan theta 1 minus tan theta 2 divided by phi গুণন 2 by f গুণন vp স্কয়ার এই যে সূত্র যে আমি সংজ্ঞায়িত করলাম এটাতে কারো কোনো সমস্যা আছে এটা আবার একটু ভাই রিপিট করেন ভাই আচ্ছা 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 দেখো সবাই মিনিট পড়ছি
আচ্ছা দেখেন কিউ, কিউ মানে কি রিঅ্যাকটিভ পাওয়ার, কিউটা মানে কি রিঅ্যাকটিভ পাওয়ার। তো রিঅ্যাকটিভ পাওয়ারের সূত্রটা আমরা অনেকেই দেখছিলাম যে বিআই সাইন থিটা অথবা রুট ওভার এস স্কয়ার মাইনাস পি স্কয়ার অথবা আই স্কয়ার এক্স টি অথবা বি স্কয়ার ভাগ এক্স টি অথবা বি স্কয়ার ভাগ কি এক্স টি, ঠিক আছে। তাহলে আমরা কি কিউ ইকুয়াল এখানে যেহেতু শুধু ক্যাপাসিটর নিয়ে আলোচনা করতে, শুধু কি নিয়ে আলোচনা করতেছি, তাই ক্যাপাসিটরটা এক্স দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু ভি স্কয়ার বাই কি এক্স এটা লিখতে পারি, কিউ এর পাওয়ার আর কি। তাহলে ভি স্কয়ার বাই এক্স মানে কি 1 বাই 2 পাই এফসি, তাহলে আমরা কি পেলাম কিউ ইকুয়াল টু 2 পাই এফসি গুণন ভিপি স্কয়ার। মানে এই যে ক্যাপাসিটর গুলো আছে না, এগুলো যখন বের করব তখন এই যে ক্যাপাসিটর এগুলো যখন বের করব এগুলো কিন্তু কি হয়, এই যে ভি স্কয়ার বাই কি এক্স এটা মানে কি এটা ফেজ ভোল্টেজ হবে সব সময়, এটা কি হবে এগুলো কিন্তু ফেজ ভোল্টেজ, অঙ্ক করার সময় অলওয়েজ ফেজ নিয়ে করতে হয়। তাহলে আমরা কিউ ইকুয়াল টু কি পেলাম 2 পাই এফ সি গুণন ভিপি স্কয়ার। তাহলে সি ইকুয়াল টু কি লিখতে পারি কিউ ভাগ 2 পাই এফ গুণন ভিপি স্কয়ার, কিউ ভাগ 2 পাই এফ গুণন ভিপি স্কয়ার, ঠিক আছে। এতটুকু থাক, এবার এইদিকে চলে আসি। এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু কিউ ভাগ পি, মানে লম্ব ভাগ ভূমি। তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি tan থিটা পি tan থিটা, কিউ ইকুয়াল টু কি লিখতে পারি পি tan থিটা, ঠিক আছে। আচ্ছা এখন এখানে তো একটা ত্রিভুজ দেখাচ্ছি, এখন যদি এর মধ্যে দুইটা ত্রিভুজ হতো, এখন যদি এর মধ্যে কি দুইটা ত্রিভুজ হতো, তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে সংজ্ঞায়িত করি যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি ধরলাম q1, আবার এখান থেকে এই পর্যন্ত কি ধরলাম q2, আবার এখান থেকে এই পর্যন্ত কি ধরলাম শুধু q। তাহলে কি হবে শুধু q ইকুয়াল টু p ইনটু tan থিটা 1 মাইনাস tan থিটা 2, অর্থাৎ এইটুক থেকে এইটুকু যদি বিয়োগ করি, ওইটুক তো মূলটা থেকে ছোটটা যদি বিয়োগ করি তার সাথে যদি p মানে এই পাওয়ারটা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব q পেয়ে যাব। সেটা লিখছি q ইকুয়াল টু মানে এখান থেকে এতটুকু ইকুয়াল টু p ইনটু tan থিটা 1 মাইনাস tan থিটা 2। কেন আমাদের এইটুকু লাগবে, কেন আমাদের এই কিউটা লাগবে, কেন কিউ লাগবে। আচ্ছা সময় শেষ। আমাদের এতটুকু কেন লাগবে, এতটুকু কেন হিসাব করলাম, মানে এই কিউ কেন হিসাব করলাম, q1 আর q2 বাদ দিয়ে কিউ কেন দিলাম, তার কারণ হচ্ছে এই এতটুকু পরিমাণ যদি ক্যাপাসিটর লাগাই, এতটুকু পরিমাণ ক্যাপাসিটর লাগানো মানে কি ক্যাপাসিটরের যে পাওয়ারটা সেটা কি রিঅ্যাকটিভ যে পাওয়ারটা সেটা কি মাইনাস রিঅ্যাকটিভ পাওয়ার না। তাহলে যদি আমরা এখানে ক্যাপাসিটরে এতটুকু লাগাই তাহলে অবশ্যই কি করবে এই মূলটা থেকে এতটুকু অংশ কি যাবে কমে যাবে, কারণ ক্যাপাসিটর ইন্ডাক্টরের সাথে ক্যাপাসিটর লাগানো মানে কি ইন্ডাক্টরকে কি কমায় ফেলা, কতটুকু কমায় ফেলা, যতটুকু ক্যাপাসিটর ছিল ততটুকু কমায় ফেলা। তাহলে এতটুকু কমায় ফেললে আমার কি হবে, আমাদের যে কিউ এর পাওয়ার যে লসটা সেটা একটু কমে যাবে, পাওয়ার ফ্যাক্টরটা কি হয়ে যাবে ইমপ্রুভ হয়ে যাবে, যার জন্য আমার এইটুকু নিয়ে কাজ করতে হবে। সুতরাং q ইকুয়াল টু p tan থিটা 1 মাইনাস tan থিটা 2। তাহলে এখানে এই কিউটা আমাদের বসাই দেই যে c ইকুয়াল টু p ইনটু tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইড বাই ফেজ সংখ্যা গুণন 2 পাই f গুণন v স্কয়ার। এইটুকু তো আগেই ছিল, নতুন করে ফেজ সংখ্যা কেন দিছি, কারণ এটা তো সিঙ্গেল ফেজের জন্য। যদি কখনো কি হয় 3 ফেজ হয় তাহলে এখানে আমরা 3 দেব, কেন, কারণ আমরা জানি যে পাওয়ার অলওয়েজ কি হয়, পাওয়ারকে ফেজ সংখ্যা দ্বারা অলওয়েজ কি করতে হয় ভাগ করতে হয়। যদি 3 ফেজ হয় তাহলে প্রতি ফেজের পাওয়ার হবে কি, প্রতি ফেজের পাওয়ার হবে 3 দ্বারা ভাগ। এই যে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টর এগুলা সব সময় প্রতি ফেজের হয়, প্রতি ফেজের হয়, ঠিক আছে। এখনো কার কোনো প্রশ্ন আছে এই সূত্র নিয়ে। সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। তাহলে এটা মুছে দেই, এগুলা সব মুছে দেই, সূত্র যেটা আমরা পাইছি মুছে দেই। এখন আমাদের বলছে কি স্টার এবং ডেল্টাতে। আচ্ছা এখন স্টার এবং ডেল্টাতে প্রশ্ন তো বানাই দিলাম, কিন্তু বানাইতে হলে তার কিছু লাগবে, এখানে ফেজ ভোল্টেজ দেওয়া নাই, কি ফেজ ভোল্টেজ মানে ভোল্টেজ দেওয়া নাই, সুতরাং আমরা ভোল্টেজ নিয়ে নিব, ঠিক আছে, ধরে নিব ভোল্টেজ দেওয়া নাই। যদি আমি যে প্রশ্নটা বানাইলাম এই প্রশ্নটা ওনারা বানিয়ে দিলে অবশ্যই ভোল্টেজটা দিয়ে দিবে। সাপোজ ভোল্টেজ দেওয়া আছে 440 ভোল্টেজ, ভোল্টেজ কত দেওয়া আছে সাপোজ 440, 3 ফেজ, প্রশ্নটা 3 ফেজ বলে দিয়েছে, প্রশ্নটা 3 ফেজ। তাহলে ডেল্টা কানেক্টেড এর সময় আমরা দেখব ক্যাপাসিটর কত হয়, ডেল্টা কানেক্টেড এর ক্যাপাসিটর কত হয় সেটা দেখব।
আমরা ডেল্টা কানেক্টেডে কি জানি ভিপি ইকুয়াল টু ভিএল, অর্থাৎ লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজও কি তাই, লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজও তাই। তাহলে সি ইকুয়াল টু আমরা কি জানি যে পি ইনটু tan θ 1 মাইনাস tan θ 2 ভাগ ফেজ সংখ্যা গুণন 2 পাই f গুণন বিপি স্কয়ার। এখন এই পিটা কি টোটাল পাওয়ার, এই পিটা কি সার্কিটের টোটাল পাওয়ার, এই পিটা কি সার্কিটের টোটাল পাওয়ার, ঠিক আছে। আবারও বলতেছি পিটা কি সার্কিটের টোটাল পাওয়ার। আচ্ছা দেখো আমরা এর আগে যে বের করছিলাম এসটি, যেটা বের করছিলাম ফার্স্টে কত বের করছিলাম যে 282.47 অ্যাঙ্গেল অফ কত 38 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 38 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা ভাঙি রেক্টেঙ্গুলার করি, এই মানটাকে যদি আমরা রেক্টেঙ্গুলার করি 282.47 অ্যাঙ্গেল অফ 38 ডিগ্রি, তাহলে মানটা করলে অবশ্যই ভেঙে যাবে 222.58 প্লাস জে অফ 173.9 প্লাস জে অফ 173.9 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল পি কত পেলাম, এই যে এতটুকু কি পি আর এটা কি কিউ। আচ্ছা টোটাল পি কত পেলাম 22.58 কি পেলাম 58। তাহলে এখানে কি হবে টোটাল পি, এখানে কি হবে অবশ্যই এই পিটা হবে কি সার্কিটের টোটাল পাওয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে সি ইকুয়াল টু কত 22। আচ্ছা এখানে কি আছে 222.58, এখানে হিসাব করতেছি এগুলা কি হবে মেইন এককে হবে। এখানে কি একক আছে, এটা কেভি আছে না, এখানে কি একক ছিল, এটা কেভিএ ছিল, এটা কি এককে ছিল কেভিএ। তাহলে এগুলা সব কি কিলোতে আসছে, তখন এটা কি কিলোওয়াট। তাহলে এখানে মূল ওয়াটে যদি নিয়ে আসতে যায় তাহলে কত হবে যে 222.58, মানে ওর সাথে আরো 1000 দ্বারা গুণ দিলাম, গুণ সমস্যা নাই। tan θ 1 θ 1 কত 38 ডিগ্রি মাইনাস tan θ 2 মানে কত 25.84 ডিগ্রি ভাগ ফেজ সংখ্যা কত ফেজ, এটা 3 ফেজ প্রশ্ন বলে দিছে 2 পাই f, এ ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, তাহলে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি ধরবো। বিপি কত 440 স্কয়ার। তাহলে আমাদের এখানে সি এর মানটা কত হবে 200 558, ঠিক আছে। tan 38 ডিগ্রি মাইনাস এখানে শুধু 25 লিখছো না, tan 25.84, tan 25.84 3 গুণন 2 পাই f গুণন 440, তাহলে কত হচ্ছে আমাদের 3.62 গুণন 10 ইনভার্স 4 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমাদের অ্যানসার কিসের বেলায় ডেল্টার বেলায়, কিসের বেলায় ডেল্টার বেলায়। তাহলে ডেল্টার বেলায় কত ক্যাপাসিটর লাগবে আমাদের উন্নত করতে হলে, এত পরিমাণ পাওয়ার ফ্যাক্টর 0.9 এ পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে হলে যদি ক্যাপাসিটর ডেল্টাতে সংযোগ দিই তাহলে মান কত হবে 3.62। তাহলে মান কত হবে 3.62। কার কোনো সমস্যা আছে এটাতে কার কোনো সমস্যা আছে? আচ্ছা কার কোনো সমস্যা নাই। তাহলে এখন স্টার সংযোগে যাই, কি সংযোগে যাব স্টার সংযোগে, স্টার সংযোগে। তাহলে স্টার সংযোগে আমরা জানি কি যে ভিপি ইকুয়াল টু ভিএল ভাগ √3, এটা আমরা পলিফেজে দেখব। এখন আমাদের তো এইটুকু জানি যে ভিপি ইকুয়াল টু ভিএল ভাগ √3, স্টারে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের পার্থক্য কি √3, ঠিক আছে। অর্থাৎ ফেজ ভোল্টেজের √3 গুণ হবে কি লাইন ভোল্টেজ, অথবা লাইন ভোল্টেজের √3 ভাগ হবে কি ফেজ ভোল্টেজ। তাহলে এখন আমাদের ফেজ ভোল্টেজ কত পাবো 440 ভাগ √3,
440 ভাগ √3 254 254। তাহলে আগে যা ছিল তাই সবই ঠিকঠাক, শুধুমাত্র এই জায়গা ফেজ ভোল্টেজ জায়গায় চেঞ্জ কত হবে 254 ভোল্টেজ স্কয়ার 254 ভোল্টেজ স্কয়ার। তাহলে আমাদের এখানে মানটা কত হবে 22 25 80 10 38 মাইনাস 10 25.84 ডিভাইড বাই 3 গুণন 2 পাই f 50 গুণন 254 3 গুণন 2 পাই f 254 স্কয়ার 1.087 গুণন 10 ইনভার্স 3 ফ্যারাড। কি স্টারে সংযোগ দিলে মান কত হবে এত হবে, অর্থাৎ স্টারে সংযোগ দিলে ক্যাপাসিটরের মান কম লাগে, ডেল্টাতে সংযোগ দিলে ক্যাপাসিটরের মান বেশি লাগে। কারো কোনো সমস্যা থাকলেও বলতে পারি। ভাই ডেল্টাতে তো মানটা মনে হয় কম ছিল। হ্যাঁ ডেল্টাতেও সরি, হ্যাঁ ডেল্টাতে মানটা কম ছিল, সরি বলেছি। হ্যাঁ মানে ডেল্টাতে তাহলে ক্যাপাসিটর কম লাগে, স্টারে বেশি লাগে। আচ্ছা এখানে আরেক দুই একটা করে দেওয়ার মতো, হ্যাঁ 2 নম্বরটা একটু করে দেই, অনেক ঝামেলা হয় এক্সারসাইজ 2 নম্বরটা। পাঁচ নম্বর 7 নম্বর আচ্ছা তাহলে মুছে দিলাম এটা। এখন আমরা 2 নম্বরটা দেখব, এক্সারসাইজ 2 নম্বর। এক্সারসাইজ 2 নম্বর কি বলছে, এ সিঙ্গেল ফেজ মোটর কানেক্টেড লোড ভোল্টেজ কত 400 ভোল্টেজ, কানেক্টেড 400 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ 50 হার্টজ, সাপ্লাই টেক্স কত কারেন্ট নিচ্ছে 31.7 অ্যাম্পিয়ার, কারেন্ট কত নিচ্ছে 31.7 অ্যাম্পিয়ার। এট এ পাওয়ার ফ্যাক্টর কত দিচ্ছে, কত পাওয়ার ফ্যাক্টর নিচ্ছে 0.7 ল্যাগিং এ। আচ্ছা ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড ইন প্যারালাল উইথ দ্য মোটর টু রেইজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু 0.9 ল্যাগিং। তার মানে পাওয়ার ফ্যাক্টর কততে উন্নত করতে বলছে 0.9 ল্যাগিং এ উন্নত করতে হলে কত পরিমাণ ক্যাপাসিটর আমাদের দরকার, কত পরিমাণ ক্যাপাসিটর আমাদের দরকার, এটাতে উন্নত করতে হলে ক্যাপাসিটরের মান কত হবে সেটা বের করো। তাহলে থিটা 1 কত হবে cos ইনভার্স 0.7 45 ডিগ্রি 45.57 ডিগ্রি, থিটা 2 25.84 ডিগ্রি 25.84 ডিগ্রি। আমাদের সূত্র জানি, সি এর সূত্র জানি, সেখানে কি লাগে থিটা লাগে, এফ লাগে, ভোল্টেজ লাগে এবং পাওয়ার লাগে। ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ারটা কি দেওয়া আছে না, পাওয়ারটা কি দেওয়া আছে দেওয়া নাই। তাহলে সার্কিটের মূল পাওয়ার আগে আমরা নির্ণয় করি, পাওয়ার ইকুয়াল টু কি জানি ভিআই cos থিটা। তাহলে পি ভোল্টেজ কত 400, কারেন্ট কত 31.7। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর কত, এখানে এখন কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দুইটা আছে, নেব কোনটা, একটা 0.7 একটা আছে কত 0.9, নেব কোনটা, অবশ্যই প্রথমটা নেব। কেন, কারণ সার্কিট তো প্রথমটা, সার্কিটটা কি 0.7 এর, সার্কিট 0.7 এর, ওরা বলছে 0.9 এ উন্নত করো,
কিন্তু সার্কিট ছিল কত 0.7 এর, তাহলে সার্কিট পাওয়ার কত হবে 0.7 এর, তাহলে cos θ মানে কত 0.7, তাহলে এখানে আমাদের মান কত আসবে 400 গুণন 31.7 গুণন 0.7, 8876 ওয়াট, ঠিক আছে। এখন আমরা সূত্র ফেলাই দিই যে P tan θ 1 মাইনাস tan θ 2 ভাগ ফেজ গুণন 2 পাই f গুণন vp স্কয়ার, তাহলে c ইকুয়াল টু p কত পাইছি 8876 tan θ 1 মানে কি 45.57 মাইনাস tan θ 2 মানে কত 25.84 ভাগ কত ফেজ সংখ্যা সিঙ্গেল ফেজ, আচ্ছা 2 পাই f মানে কত 50, কোনো কিছু বলে দিছে ওরা প্রশ্নে, হ্যাঁ বলে দিছে f কত 50 হার্টজের কথাই প্রশ্নে বলে দিছে, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, আচ্ছা vp এটা তো সিঙ্গেল ফেজ, ভিপিও যা ভিএলও তাই, কত 400 ভলিউম স্কয়ার, তাহলে c ইকুয়াল টু কত পেলাম আমরা 8876 tan 45.57 মাইনাস tan 25.84, এবারে 1 গুণন 2 পাই গুণন 400, 9.46 গুণন 10 ইনভার্স 5 ফ্যারাড, এই হচ্ছে আমাদের অ্যানসার, এই হচ্ছে আমাদের অ্যানসার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। সিম্পল ম্যাথ, এই ম্যাথগুলো অনেক ইজি, ঠিক আছে। সিম্পল ম্যাথ, এই ম্যাথগুলো অনেক ইজি, কোনো সমস্যা নাই এসব ম্যাথে। বাকিগুলো এই আছে, আচ্ছা এটা মুছে দিলাম। তারপরে 3 4 5 আগের মতনই, 6 তো আগের মতনই, 7টাও যেটা করলাম সেটার মতনই 7 হবে। 8টা যেটা করলাম এটা এত কি ইন্ডাকশন মোটর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এত, সাপ্লাই এত ভোল্ট, এত হার সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স, দ্য ক্যাপাসিটর নিডেড প্যারালাল, আগেরটার মতনই সেম। 9 নম্বরটা এটা সিরিজের মতো, সিরিজ সার্কিটের মতো, এটা আসলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ম্যাথ না। S9 নম্বর, S9 নম্বরে কিছু ভুল আছে, আমরা সবাই বই বের করে ভুলটা সংশোধন করে নেই। S9 নম্বরে যে ভুল আছে আমরা বই বের করে সবাই ভুলটা সংশোধন করে নেই, ঠিক আছে। এখানে যে সবাই প্রশ্নের মধ্যে দেখেন যে 4 নম্বরে S9 এর যে 4 নম্বর কথা বলছে যে এর সিনক্রোনাস মোটর রেটেড এট 1.6, এটা হবে 1.6 kVAr, এটা কি হবে 1.6 kVAr। প্রশ্নে এটা ভুল আছে, সবাই একটু সংশোধন করে নেই। আচ্ছা এই প্রশ্নটা এইটা, আচ্ছা এটা S9 এ কত ছিল 4 নম্বরে, এটা ছিল 1.6 কিলোভার, ঠিক আছে। ওখানে কি ছিল, ওখানে কেভিএ ছিল, ওটা কিলোভার হবে। আচ্ছা যে অ্যানসার দেওয়া আছে, উত্তরে যেটা দেওয়া আছে সেটা তো এখন চেঞ্জ হয়ে গেছে। পিটি ইকুয়াল টু কত হবে 7.328, এগুলো সব সাদিকুর ম্যাথ, আলেকজান্ডার অফ ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, আলেকজান্ডার এবং সাদিকুর বইয়ের ম্যাথগুলো, এগুলো সব ওখানকার ম্যাথ, ঠিক আছে। কেউ যদি আরো করতে চান ওখান থেকে আরো করতে পারেন, এগুলো সব ওই বইয়ের ম্যাথ। 1.196
kVAR এবং PF কত 0.9867 ল্যাক। বইতে যে অ্যানসার আছে সেই অ্যানসারগুলো ভুল আছে, আমরা এই অ্যানসারগুলো সঠিক করে নিই, ঠিক আছে? বইতে যে অ্যানসার আছে সেই অ্যানসারগুলো ভুল আছে, আমরা এগুলা সঠিক করে নিই। এগুলোর মেন অ্যানসার হবে এইগুলা, ঠিক আছে? আমি যেটা লিখে দিছি এইটা হবে। ঠিক আছে, তাহলে মুছে দিলাম, তাহলে এটা মুছে দিলাম। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীতে আমরা ধরবো হচ্ছে ধরবো রেজোন্যান্স সার্কিট ধরবো, রেজোন্যান্স সার্কিট ধরে আমরা পলফেজ চলে যাব, তাই শেষ হয়ে যাবে, ঠিক আছে?